আজকে যেটা বাকিগুলো ছিল সেগুলো আলোচনা করব। 16 দাগ দেখো, এখানে 16 দাগটা আমাদের বাকি ছিল। 16 দাগের অঙ্কে দেখতেই পাচ্ছ যে স্কোয়ার রুট অফ সাইন এক্স কস কিউব অফ এক্স দেওয়া আছে। তাহলে এখানে সাইন এক্সকে জেড স্কোয়ার ধরবো, প্রতিস্থাপন জেড দিয়ে প্রতিস্থাপন করবো। স্কোয়ার রুট অফ সাইন অফ এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার। তাহলে এখানে সাইন অফ এক্স ইকুয়ালস টু জেড দিয়ে দিলে ভালো হতো, এখানে একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, আমি এটা এমনি দেখিয়ে দিচ্ছি। এখানে না ধরলেও চলে যায়। সাইন এক্স ইকুয়ালস টু জেড ধরেও সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি, কস অফ এক্স। কস অফ এক্স, এখানে কস কিউব থেকে একটা কস এক্স বের করে নিতে হবে। একটা কস এক্স নিয়ে ডিএক্স রেখে দিলাম, এইটা। এবার বাকি পড়ে থাকলো কস স্কোয়ার অফ এক্স। কস স্কোয়ার অফ এক্সকে দেন অ্যাডজাস্ট করতে হলে 1 মাইনাস সাইন স্কোয়ার অফ এক্স করে নিতে হবে। তাহলে কস স্কোয়ার অফ এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার অফ এক্স। তাহলে রুট অফ সাইন এক্স ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার অফ সাইন স্কোয়ার অফ এক্স কস এক্স ডিএক্স। কস এক্স ডিএক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, ডিজেড লিখবো। এবার সাইন এক্স এর ক্ষেত্রে আমরা কি লিখবো, সাইন এক্স সমান জেড। তাহলে রুট স্কোয়ার রুট অফ জেড লিখলাম, এখানে 1 মাইনাস জেড স্কোয়ার লিখলাম। এবার এই জেডটা গুণ হবে রুট জেড, তারপর কি হবে জেড টু দি পাওয়ার 5/2, এটা যে জেড স্কোয়ার প্লাস হাফ হবে। তারপর পরের লাইনে দেখো রুট জেড আর জেড টু দি পাওয়ার 5/2 হবে। এবার এটা সমাকলন করলে জেড টু দি পাওয়ার 3/2 হলো। এবার এটা সমাকলন করলে জেড টু দি পাওয়ার 7/2/7/2। এবার জেড যেটা ধরা হয়েছিল সেটাকে বসিয়ে দিতে হবে। সাইন অফ এক্স এর হোল টু দি পাওয়ার 3/2 সাইন অফ এক্স 7/2 প্লাস সি। সি সমান সমাকলন ধ্রুবক নিলে। এবার এই 17 দাগে যে অঙ্কটা বলছে, 17 দাগের অঙ্কটা বলছে দেখো, ডিএক্স বাই, তোমাদের এই অঙ্কগুলো প্রায় আসে, ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। এই যে ডিএক্স বাই 3 সাইন অফ এক্স মাইনাস 4 কস অফ এক্স। তাহলে এই যে অঙ্কগুলো দেওয়া আছে, এটা 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 আর এটা, এই চারখানা অঙ্ক একই অঙ্ক। এটা তো আরও ঘোরানো আছে, সেই স্টেপটাও আমি বলে দেবো কিভাবে করতে হবে। তাহলে একটা অঙ্ক দেখো, একটা অঙ্ক দেখলে এর চারখানা অঙ্ক সহজেই করতে পারবে এবং এইচএস পরীক্ষায় এগুলো আসে, বিগত কয়েক বছরে পড়েছিল। এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। 18 দাগের অঙ্ক, এবার 18 দাগে বলছি কি, ডিএক্স বাই 3 সাইন অফ এক্স মাইনাস 4 কস অফ এক্স, এই যে দেওয়া আছে যেটা, এটাকে আমরা কিভাবে নিয়ে আসব। তাহলে এখানে আর কস অফ আলফা, আচ্ছা এটাকে পুরোপুরি সাইন এক্স নিয়ে আসার কথা যদি ভাবি আমরা, এটা যদি ভাবি সাইন অফ এ মাইনাস বি এর সূত্র কি হবে, সাইন এ কস বি প্লাস হবে না, মাইনাস কস এ সাইন বি। এই হচ্ছে রেজাল্ট সূত্র। এবার এখানে যেহেতু অলরেডি সাইন আছে, তাহলে একটাকে, এই অংশটাকে কস ধরতে হবে। তাহলে আর কস আলফা ইকুয়ালস টু 3 ধরো, আর কস, এটা ফার্স্টে সাইন আছে। এবার এটাকে কি ধরবো, আর সাইন আলফা ধরবো, আর সাইন আলফা ইকুয়ালস টু 4 ধরা হলো। এর ফলে কি হবে, তাহলে এই জায়গাটা যে আমরা লিখতে পাচ্ছি যে 3 সাইন, আর 3 জায়গায় আমরা লিখবো আর কস আলফা সাইন এক্স মাইনাস, এখানে 4 জায়গায় কি লিখবো, আর সাইন অফ আলফা, আর সাইন আলফা লিখবো, আর সাইন আলফা কস অফ এক্স। আর কে যদি আমি কমন নিয়ে নিই, সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা ইকুয়ালস টু আর অফ সাইন এক্স মাইনাস আলফা। এটা ছিল ব্যাপার। এই জন্য আমি এটাকে ধরা হলো, যেহেতু অলরেডি সাইন আছে,
আমাদের যদি টার্গেট থাকে এটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, মানে সাইনে নিয়ে যাওয়ার যদি টার্গেট থাকে, তাহলে এই 3 এর জায়গায় আর কস অফ আলফা ধরে নিতে হবে, দিয়ে এটাকে সাজাতে হবে। তাহলে এখান থেকে তোমরা দেখতে পারো যে এখানে কোনো চেঞ্জ হবে না, আর আলফাটা একটা ধ্রুবক সংখ্যা হিসেবে থাকবে। তাহলে আর সাইন অফ, এখানে লিখতে পারো এক্স মাইনাস অফ আলফা। তাহলে আর এর মান আর আলফার মানটা তোমাদেরকে আলাদাভাবে বের করে নিতে হবে। আর এর মান কিভাবে বেরোবে, বর্গ করে যোগ করে দাও, আর স্কোয়ার কস স্কোয়ার অফ আলফা আর স্কোয়ার সাইন স্কোয়ার অফ আলফা, তাহলে হচ্ছে 9 + 16, তাহলে হচ্ছে আর এর মান হচ্ছে 25, মানে 5 আসবে। আর এর মান 5 পেলাম, আর আলফার মান কত পাবে, tan অফ আলফা, মানে আর সাইন আলফা বাই আর কস আলফা। তাহলে দেখবে আর সাইন আলফা বাই আর কস আলফা করে দিলেই tan আলফা পেয়ে যাব। তাহলে 4/3 আসছে, মানে 4/3 হবে, 4/3 আসছে। তাহলে আলফার মান রেজাল্ট কত আসবে, tan ইনভার্স অফ 4/3, এটা এলো। এবার আরটা বাইরে বেরিয়ে চলে গেল 1/r হিসাবে, dx বাই সাইন অফ এক্স মাইনাস অফ আলফা হলো। এরপর এটাকে আমরা সূত্রে ফেলে দেব, একে কোসেক লিখলাম, কোসেক এক্স মাইনাস আলফা ডিএক্স। কোসেক এক্স মাইনাস অফ আলফা ডিএক্স যদি হয়, তাহলে 1/r, এখানে লগ অফ tan x/2 হয়। এবার লগ অফ tan x মাইনাস আলফা বাই 2, এটার রেজাল্ট আসবে, প্লাস সি, এইটা হলো রেজাল্ট। এবার আলফার জায়গায় এই মানটা বসিয়ে দিতে পারো, আর এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, 1/5 লগ অফ tan x/2 মাইনাস হাফ অফ আলফার রেজাল্টটা কত, tan ইনভার্স 4/3 প্লাস সি। তাহলে এই ছিল টোটাল সমাকলন। এইগুলো থেকে একটা তোমাদের আসতে পারে। এবার বাকি যে অঙ্কগুলোকে এইভাবে সাজিয়ে ফেললে অঙ্কগুলো হয়ে যাবে। যেরকম আমি আর একটা উদাহরণ দিই, 17 দাগের অঙ্কটাই দেখো দিই। এখানে আমি বলে দিয়েছি যে কি হচ্ছে, এই অঙ্কটাও একই রকম হবে। 1 এখানে কিছু নেই, মানে কি 1 ইকুয়ালস টু আর কস অফ আলফা, 1 ইকুয়ালস টু আর সাইন আলফা ধরবে, দিলেই হয়ে যাবে। আমি 20 দাগেরটা তোমাদের দেখাচ্ছি, 20 দাগের অঙ্কটা তোমরা কিভাবে করবে। এই অঙ্কটাও ঠিক একই রকম ভাবে হবে। 20 দাগ, 20 দাগে বলছে কি, ইন্টিগ্রেশন dx বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন এক্স, এটা স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন এক্স যদি হয়, তাহলে আগে এই জায়গাটাকে আগে ভাঙতে হবে তোমাদেরকে। dx বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস 2 সাইন অফ x/2 কস অফ x/2, তাহলে এটাই ভাঙলো এইভাবে। এবার 1 এর জায়গায় ভাঙবে কি করে, cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2, 2 সাইন অফ x/2 cos of x/2 equals to dx by cos of x/2 plus sin of x/2, এটার পর পুরোটা পর হোল স্কোয়ার। তারপর এই যে স্কোয়ার রুটটা এটা উঠে যাবে, cos of x/2 sin of
x/2। এবার এখানেও এক আছে, এখানেও এক আছে, তাহলে এখানে 1 = r cos অফ আলফা, এগুলো ধরে নিতে হবে। তাহলে পরের স্টেপটা দেখো, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন dx বাই r cos of r sin of alpha equals to 1, r cos of alpha equals to 1। 1 কেন ধরলাম? যেহেতু এই স্টেপটায় দেখো তোমরা দুটোই এক আছে, দুটোই এক থাকার জন্য সবগুলোকে একের সঙ্গে সমান ধরে নিলাম। তাহলে একের সঙ্গে দুটোকে সমান ধরা হয়েছে। আর sin of alpha cos of x/2 প্লাস আর, তারপর cos of alpha/2 sin of x/2 ধরলাম, ইন্টিগ্রেশন dx বাই, এবার আরটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকলো sin of alpha প্লাস x/2, এটা থাকলো। এরপর এটা এবার রেজাল্টটা বের করব কি করে, এটাকে তো বর্গ করে যোগ করে দেবো, r স্কোয়ার sin স্কোয়ার অফ আলফা cos স্কোয়ার অফ আলফা ইকুয়ালস টু 2, 1 স্কোয়ার অ্যাড করলে 2 হয়ে যায়, তাহলে r স্কোয়ার ইকুয়ালস টু 2, r ইকুয়ালস টু √2, r এর মান √2 হলো। এবার r এর রেজাল্টটা √2 হিসেবে বাইরে বেরিয়ে চলে গেল। ইন্টিগ্রেশন dx বাই সাইন অফ x/2 প্লাস আলফা, এটা হলো সাইন অফ x/2 প্লাস আলফা। এখান থেকে ট্যান ইনভার্সের রেজাল্টটাও তোমরা এটাকে ভাগ করে দাও, ট্যান অফ আলফা ইকুয়ালস টু 1। ট্যান অফ আলফা ইকুয়ালস টু 1 কখন হয়? ট্যান π/4 হওয়ার জন্য। তাহলে এই আলফার রেজাল্টটা এখানে বসিয়ে দেবে, √2, যেহেতু মান বেরিয়েছে বসিয়ে দিবে, x/2 প্লাস π/4, এটা হলো 1/√2 ইন্টিগ্রেশন কোসেক x/2 প্লাস π/4 dx ইকুয়ালস টু, তাহলে হবে কি এখানে 1/√2 log অফ tan x/2 হয়, তার কারণ আমরা সমাকলনের সূত্র থেকে কি শিখেছি, ইন্টিগ্রেশন কোসেক x dx ইকুয়ালস টু log অফ মড tan অফ x/2 প্লাস c, এটা শিখেছি আমরা। এই জন্য এখানে এটা হলো কি x/4 প্লাস π/8 হবে প্লাস c হলো। এইভাবে তোমরা বাকি যে অঙ্ক দুটো ছেড়ে রাখলাম তোমরা চেষ্টা করবে যাতে ওইগুলো হয়ে যায়। এরপর 21-এর দাগে যে পোর্শনটা বলছে, 21-এর দাগে যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে, 21-এর দাগে যে অঙ্কগুলো, dx বাই বলেছে কি দেখো, dx বাই x log of x log of x, তাহলে আমরা এদেরকে ধরে নেব, এই যে log of x কে z ধরে নেব, দিয়ে করার চেষ্টা করব, দিলে হয়ে যাবে। আমি তোমাদের এইগুলো করাই আছে, দেখে নিতে পারো, ছোট অঙ্ক, ছোট অঙ্ক, এগুলো আর বেশি আমি দেখাবো না, করাই আছে যেহেতু। এই যে দেখো log of x কে z ধরবে, log of x কে z ধরলাম, তারপর কি করলাম, log of x কে z ধরেছি। এবার log of x এর z ধরলে log of x এর ডেরিভেটিভ 1/log of x, তাহলে log x এর ডেরিভেটিভ কি হয় 1/x, কারণ ফাংশন অফ ফাংশন আছে, তাই তো। ফাংশন অফ ফাংশন থাকা মানে হচ্ছে কি, ডেরিভেটিভ যখনই হবে ডেরিভেটিভ ddx অফ log of x, এই ডেরিভেটিভটা হবে, ফার্স্টের ডেরিভেটিভ লগের ডেরিভেটিভ কি হবে 1/x হয়, তাহলে ভেতরে কি আছে x হিসাবে কল্পনা করব, তাহলে log x হলো। এবার ভেতরে log x এর ডেরিভেটিভ হলে কি হয়, সেটা হচ্ছে 1/x হয়, তাই এটা লেখা হলো
1/x log of x হিসাবে লেখা হয়েছে। এবার এই যে রেজাল্টটা, এটা হচ্ছে তার রেজাল্ট। তাহলে এই dx/x log of x কে আমরা dz লিখব। তাহলে এই পুরো পার্ট হয়ে গেল dz। এবার log of x যেটা আছে তার পরিবর্তে আমরা লিখব z, হয়ে গেছে। এরপর সমাকলন করে ফেললে mod of log z প্লাস c। এবার z এর যে রেজাল্ট ছিল, এই যে রেজাল্টটা আমরা এখানে বসিয়ে দেব, দিলে উত্তর হয়ে যাবে। এরপর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্ক কি বলছে, এরপর পরবর্তী যে অঙ্কে বলছে এখানে 22 দাগে বলো, দেখো sin x x cos of x, তারপর x sin of x dx। এরপর এখানে দিয়েছে দেখো 23 দাগে 24 দাগ, আর কটা অঙ্কই আছে। তাহলে এখানে যে অঙ্কটা বলেছে sin x x cos of x by x sin of x, তাহলে এই যে প্রবলেমসটা বলেছে, তাহলে এটাকে কিভাবে আমরা করব। তাহলে অবশ্যই আমি বলেছি যে আমাকে কমাতে হবে, কোনো এক জায়গা থেকে আমাকে সংখ্যা কমিয়ে ফেলতে হবে। যদি এটাকে ভাগ করে দাও তাহলে দেখতে পাচ্ছ 1/x হয়ে যাবে, এটাকে ভাগ করে দিলে cot of x হয়ে যাবে, দিলে আমাদের সমাকলন কমপ্লিট। তাহলে তোমাদের যদি অঙ্কটা দেখাই তাহলে দেখতে পাবে ভাগ করেও দিতে পারো। এখানে আমি ডাইরেক্ট ধরে নিয়েছি, বিশেষ করে নিচের দিকটাকে ধরতে হবে। আমি তো তোমাদের প্রথম ক্লাস থেকেই বলছি যে অবশ্যই নিচেরটাকে প্রতিস্থাপন বেশি করা হয়, লব হরের মধ্যে হরেরটাকে বেশি প্রতিস্থাপন করা কনসেন্ট্রেট থাকে, না হলে সমাকলন করা মুশকিল হয়ে যায়। এবার x sin x কে z ধরে নাও, দিয়ে ডেরিভেটিভ করে দাও, দিলে মিলে যাচ্ছে। তাহলে কত সিম্পলি হয়ে যাচ্ছে। তারপরেরটাও দেখো, এখানে বলেছে কি sec tan স্কোয়ার অফ x বাই sec x আছে, tan স্কোয়ারকে ভেঙে দাও sec স্কোয়ার মাইনাস 1, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। আর sec x এর ক্ষেত্রে তো তোমরা জানো sec x এর ক্ষেত্রে হচ্ছে tan π/4 প্লাস x/2 হয় সমাকলন, এই জন্য লেখা হয়েছে ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x প্লাস c। এটা ছিল সহজ সহজ ছোট ছোট অঙ্কগুলো আছে। 24 দাগের অঙ্ক বলছে, দেখো 24 দাগের অঙ্কটা একটু বড় আছে। এখানে দেখতে পাচ্ছ 1 প্লাস সাইন এক্স বাই সাইন অফ এক্স 1 প্লাস কস অফ এক্স। তাহলে এটাকে তোমরা করবে কি, বইতে তোমাদের হিন্টস দেওয়া আছে, ওই হিন্টস অনুযায়ী দেখে এটা করতে পারো। সবগুলোকে ভাগ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ আলাদা আলাদা না করলে এর সমাকলন করা খুবই মুশকিল। বুঝতে পেরেছো? তাহলে এটাকে পুরোপুরি সবাইকে আলাদা করে ফেলতে হবে। এই যে 1 এর জায়গায় কস স্কোয়ার অফ x/2 সাইন স্কোয়ার অফ x/2 সাইন এক্স। এবার এই রাশিমালাটাকে সবার নিচে গিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে এটা হচ্ছে কি, এটাকেও ভেঙে ফেলতে হবে। সবগুলোকে ভেঙে ফেলে দেখবে এরকম ক্যালকুলেশন আসছে, দেখো কস। তাহলে এখানে যে ছিল, তাহলে তোমাদেরকে কি করতে হবে, তাহলে এখানে ভাগ করতে হবে। কসে 1 প্লাস কস এক্স হলে কি হয়, 2 কস স্কোয়ার অফ x/2। তাহলে ওপরে কস স্কোয়ার x/2 এটা, আর ওপর থেকে লব থেকে হর থেকে ক্যান্সেল হয়ে গেল। নিচে তাহলে পড়ে থাকলো কি, 4 সাইন x/2 কস x/2। পরবর্তী সমাকলনে দেখো সাইন স্কোয়ার x/2 আছে, তাহলে 1 প্লাস কস এক্স আছে, এটাকে তো ভেঙে ফেলতেই হবে, প্লাস এটাকেও ভেঙে ফেলতে হবে। 2 সাইন x/2 কস x/2, সাইন এক্সকে ভেঙেছি, দেখো 2 সাইন x/2 কস অফ x/2। 1 প্লাস কস এক্সকে ভেঙেছি 2 কস স্কোয়ার x/2। সাইন এক্স এটা এখানে দুটো আছে, এখানে একটা আছে, একটা কাটবে। আর এখানে দেখতে পাচ্ছ যে dx/1 প্লাস অফ কস এক্স আছে, সাইন এক্স কেটে যাওয়ার পর dx/1 প্লাস অফ কস এক্স পড়ে আছে। একে সমাকলন করার জন্য লব ও হরে 1 মাইনাস কস এক্স গুণ করে দিতে হবে। মানে এখানে 3খানা সমাকলন তোমাকে সলভ করতে হবে একসঙ্গে। তাহলে এই যে রেজাল্টটা হয়ে গেল, সাইন এক্স হয়ে গেছে। এই রেজাল্টটা কত হবে, একটা কস দিয়ে ভাগ করে দাও tan x/2, আর এখানে কস স্কোয়ার যেটা আছে উপরে চলে গেলে সেক স্কোয়ার x/2, আর এখানে 1 মাইনাস কস স্কোয়ার আছে যেটা, সেটা হবে সাইন স্কোয়ার অফ এক্স করে নিতে হবে, দিয়ে এটাও আমরা পরবর্তীকালে ভাগ করে দেব। আচ্ছা, সাইন এক্স যেটা আছে সেটা পরবর্তী এতে কি হবে, কোসেক হবে। এটা তো tan x/2 কে জেড ধরবো, এটা ক্ষেত্রে ভাগ করে দেবো কোসেক স্কোয়ার মাইনাস, তাহলে হবে কট এক্স কোসেক এক্স। এই যে সাইন স্কোয়ার যখন একে ভাগ করব তখন হবে কি
কস এক্সকে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয় বলো, সেটা হবে কট এক্স আর কোসেক এক্স। তাহলে পরবর্তী আমরা পেজে চলে যাচ্ছি। তাহলে ফার্স্টেরটায় যেরকম বলছিলাম কোসেক এক্স হয়েছে, আর পরেরটাকে জেড হিসেবে প্রতিস্থাপন করতে হবে, ট্যান এক্সকে জেড হিসেবে প্রতিস্থাপন করলাম, ডিজেড তাহলে কত হবে, ডিজেড তাহলে দেখো ডিজেড হচ্ছে ট্যান অফ এক্স বাই টু, আর ডিজেড ধরা হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই টু, আর এক্স বাই টু এর ডেরিভেটিভ হচ্ছে হাফ ডিএক্স। এবার সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়াস টু 2 ডিজেড। তাহলে 2 ডিজেড আমরা এর জায়গায় লিখবো 2 ডিজেড লিখে দিলাম। ওই যে ট্যান এক্স যে ছিল ট্যান এক্স বাই টু, সেখানে একটা জেড লিখেছি, আর একটা হবে সেক স্কোয়ার এক্স বাই টু যেটা ছিল সেটা হচ্ছে 2 ডিজেড লিখলাম। তাহলে 1/4, 2 কেটে গেলে হাফ আসবে। এবার কোসেক স্কোয়ার কট এক্স কোসেক এক্স এর জায়গায় কোসেক স্কোয়ারের সমাকলন করলে আসবে কি মাইনাস কট এক্স কোসেক এক্স এর সমাকলন করলে মাইনাস কোসেক এক্স। তাহলে এটা হলো, তাহলে এখানে হবে জেড টু দি 1/4, জেডের জায়গায় ট্যান স্কোয়ার এক্স বাই টু, আর যেগুলো সমাকলন করলে যা আসে সেটাই রেজাল্ট আসবে। এবার লাস্ট যে অঙ্ক দেওয়া আছে সেটা 25-এর দাগে যে অঙ্কটা, এটা সিম্পল অঙ্ক একটা দিয়েছে, দেখতেই পাচ্ছ 1 মানে ট্যান π/4 এর মান তো 1 হয়, সেরকম করে সূত্র ভেঙে দিয়ে করে দিলেই হয়ে যাচ্ছে। এটা খুব সহজ অঙ্ক চ্যাপ্টার ছিল। এরপর আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা আছে ওটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। পরবর্তী চ্যাপ্টারে হচ্ছে পরিবর্ত প্রতিস্থাপনের একদম পুরো বেসিক চ্যাপ্টারের মধ্যে আছে, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে। যারা দেখছো যে সমাকলন করতে চাইছো তারা 3খানা চ্যাপ্টার তোমরা করতে পারো, তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তোমাদের বলে দিই, সমাকলনের ক্ষেত্রে 3খানা চ্যাপ্টার করলে তোমাদের হয়ে যাবে। এখানে সমাকলনের পার্ট হচ্ছে অনির্দিষ্ট সমাকলন, পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি, আংশিক সমাকলন, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন। নির্দিষ্ট সমাকলন থেকে একটা অঙ্ক আসবে, এখানে এটা তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। এখানে যেহেতু তোমাদের একটা কোশ্চেন পুরো বাঁধা ধরা আসছে, সুতরাং এখান থেকে একে হাত দেওয়া যাচ্ছে না। বাকি থাকলো 4খানা চ্যাপ্টার, 1 2 3 4, 4খানা চ্যাপ্টার। 4খানা চ্যাপ্টারের মধ্যে তোমরা যদি 3খানা চ্যাপ্টার এই যে অনির্দিষ্ট সমাকলন, পরিবর্ত প্রতিস্থাপন, আংশিক সমাকলন করে ফেলো, তাহলে বিশেষ আকার করার তোমাদের দরকার পড়বে না। বিশেষ আকার থেকে বিশেষ কোশ্চেন আসে না, প্রায় প্রতি বছর কোশ্চেন আসতো না। এই 2018 সালে একটা কোশ্চেন দিয়েছিল, সেটা আমি তোমাদের দেখাতেও পারি এখন। ওটা আসে, খুব রেয়ার আসে, ওটা আগের বছর ছিল, মানে 2019 সালে বিশেষ আকার সমাকলন এবছর তো আসে। 2019 সালে কোশ্চেন পেপারে তো কোথাও দেখতে পাচ্ছি না, এ তো এসছে প্রতিস্থাপন থেকেই এসছে, সুতরাং এখান থেকে কোনো সমস্যা নেই। এখানে আসেনি, তোমাদের বিশেষ আকার থেকে আসে না সাধারণত। 2020 সালেরও কোশ্চেন পেপার দেখাচ্ছি, এটা 2020 সালের কোশ্চেন পেপার। এখানেও সমাকলনটা তোমরা দেখতে পারো যে হ্যাঁ দিয়েছে, এখানে এই অঙ্কটা দিয়েছে আর কি। এই অঙ্কটা বিশেষ আকার থেকেই দিয়েছে, বিশেষ আকারের সমাকলন থেকে দিয়েছে এই অঙ্কটা। তার মানে আসছে, তোমাদের কম হলেও আসছে, বর্তমানে আসছে দেখছি। এছাড়াও আমি তোমাদের দেখাচ্ছি আর কোথায় কোথায় বিশেষ আকার পড়েছে। তাহলে দেখতে পাচ্ছ 4 নম্বরে একটা এসছে, কিন্তু এটা পরিবর্ত প্রতিস্থাপন থেকে এসছে, মানে অল্টারনেটিভ হিসেবে এসে গেছে। তাহলে যদি 4টা করতে পারলে তো খুব ভালো হয়, আমি তো সবগুলোই করাবো। তোমরা যাদের সমাকলন মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে বেশি, তাহলে তোমরা 3টে চ্যাপ্টার করে রেখে দিতে পারো, 3টে চ্যাপ্টার করে রেখে দিতে পারো। এই যে অনির্দিষ্ট সমাকলন, পরিবর্ত প্রতিস্থাপন, আংশিক সমাকলন। অনির্দিষ্ট সমাকলন তো বলেছি ওই লাস্টের দিকে যে 5 নম্বরের অঙ্কগুলো থাকবে ওগুলো করে নিলে হবে। তাহলে মেন পড়ে থাকলো পরিবর্ত প্রতিস্থাপন, আংশিক সমাকলন। এই দুটো করে ফেলতে পারলে একটা কোশ্চেন পেয়ে যাবে, কনফার্ম একটা কোশ্চেন পাবে।
আর বিশেষ আকারটা না করলেও চলে, আমি করাবো, দেখবে যদি সহজ মনে হয় তাহলে করতে পারো। কারণ বিশেষ আকারে বিশেষ কিছু বা নেই, বিশেষ আকারে যদিও বলে অনেকে বিশেষ আকারে কিছু নেই, সেখান থেকে তোমরা যদি পারো দেখবে। তাহলে আমি চলে যাচ্ছি পরিবর্ত প্রতিস্থাপনের সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছ অঙ্কের অনেকগুলো ফরমেশন আছে, প্রত্যেকটা ফরমেশন এক একটা করে পোর্শন বোঝাচ্ছে। তাহলে এটা একটা পার্ট দেখতে পাচ্ছ তোমাদের বইতে থিওরি পার্টে দেখবে, এটা একটা পার্ট দেখতে পাচ্ছ যেটা নিচে দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত আকৃতি আছে, এখানেও দ্বিঘাত স্ট্রাকচার আছে কিন্তু ওপরেও একঘাত স্ট্রাকচার আছে। এখানে দেখো এখানে দ্বিঘাতের পর স্কোয়ার রুট দেওয়া আছে, এটা একটা টাইপ, স্কোয়ার রুট দেওয়া আছে আবার ওপরেও একঘাতের টার্ম আছে, তাহলে এটা একটা টাইপ। তারপর এখানে দেখো dx বাই lx প্লাস m স্কোয়ার রুট অফ ax প্লাস b, এটা একটা টাইপ। তাহলে একটা একঘাত, তারপর আবার আরেকটা একঘাত রাশি, তারপরে আবার স্কোয়ার রুট আছে। একঘাত কেন বলছি, এই যে এক্স এর পর ঘাতটা দেখে, সবগুলো যেগুলোই যতগুলো বলছি সবগুলো এক্স এর পর ঘাতের পর বর্ণনা করা হয়েছে। এরপর এখানে আরো একটা টাইপ দেওয়া আছে, দেখো এখানে এই টাইপ। তাহলে তোমাদের সামনে এগুলোর এটা একটা সব এতগুলো টাইপ দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা টাইপের তোমাদের এখানে 8খানা টাইপের অঙ্ক আসে। তাহলে 8খানা টাইপকে আমি যদি ফরমেশন আকারে লিখে ফেলি, দিয়ে প্রত্যেকটা অঙ্ক তোমাদের দেখাই, তাহলে তোমরা কোন টাইপের অঙ্ক দিয়েছে সেটাকে চিনে ফেলতে পারবে, দিয়ে অঙ্কটা সহজে করে ফেলতে পারবে। তাহলে দেখো টাইপ কি কি টাইপের অঙ্ক দিয়েছে। টাইপ নাম্বার 1, টাইপ 1 বলে দিলাম এটাকে। এই সমাকলনটা হচ্ছে dx বাই স্কোয়ার রুট অফ এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। টাইপ 2 সমাকলন হচ্ছে ইন্টিগ্রেশন lx প্লাস m বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। টাইপ 3 সমাকলন হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই স্কোয়ার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। টাইপ 4 সমাকলন হচ্ছে ইন্টিগ্রেশন lx প্লাস m বাই স্কোয়ার রুট অফ এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ডিএক্স। টাইপ 5 যে সমাকলন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই lx প্লাস m বাই ax প্লাস b। টাইপ 6 এর ক্ষেত্রে dx বাই lx প্লাস অফ m স্কোয়ার রুট অফ ax স্কোয়ার bx প্লাস c। টাইপ 7 যেটা বলছি dx বাই স্কোয়ার রুট অফ lx স্কোয়ার প্লাস m স্কোয়ার রুট অফ ax স্কোয়ার প্লাস b। টাইপ 8 এর ক্ষেত্রে এটা একটু আলাদা আছে, dx বাই x মাইনাস a এর হোল টু দি পাওয়ার m x মাইনাস b এর হোল টু দি পাওয়ার n। এটা যতগুলো ছিল সবগুলো টাইপ লিখলাম। এবার পাশে তোমাদের বইয়ের পাশে পাশে দেখবে সমাকলন কিভাবে করতে হবে তার পদ্ধতি বলা আছে, কাকে কি ধরবে। এখানে আমি বই থেকে তোমাদের লেখা আছে, তোমাদের দেখাচ্ছি যে কিভাবে এদেরকে সলিউশন করা হয়। এগুলো যদি বুঝে যাও তাহলে সমাকলন এমনি হয়ে যাবে। তাহলে আমরা এখানে 8খানা টাইপের প্রবলেমস পেলাম। এখানে এছাড়াও তোমাদের এখান থেকে অনেকগুলো সূত্র তোমাদেরকে শিখতে হবে,
সেই সূত্রগুলো দেখে নিতে হবে। আর এই টাইপগুলো আমি লিখে রাখলাম, তোমাদের দেখালাম, একটা জায়গায় সবগুলো টাইপ দেখালাম। এই টাইপগুলো তোমাদের, এই টাইপ আর ওই সূত্র তোমাদের হেল্প করবে অঙ্কগুলো করার জন্য। আমি যখনই সমাকলন করব এই টাইপগুলোর ব্যাপারে বলবো। তোমাদের বইতে যেরকম আছে আমি সেইভাবে বই থেকেই তুলে দিয়েছি দেখে দেখে। সেই টাইপগুলো তোমাদের দেখে দেখাবার জন্য যখনই অঙ্ক করব যে কোন টাইপের অঙ্ক কিভাবে করতে হবে সেগুলো ব্যাপারে বলে দেব। এই অঙ্কগুলো করার জন্য এই যে ফরমেশনটা যেটা আসতে পারে সেটা 3 রকমের সূত্র আসতে পারে, সেটা আমি বলবো। সেগুলো নিয়ে আলোচনা করার আগে সূত্রগুলো বলে নিই, তারপর অঙ্কগুলো যখন টাইপ হবে সেই টাইপের ব্যাপারে আলোচনা করব। তাহলে এগুলো ছিল টাইপ, 8খানা টাইপের অঙ্ক। তোমাদের এই অঙ্কে যতগুলো চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে তাদের মধ্যে কোনো না কোনো একটা অঙ্ক এই টাইপের একটা টাইপের হবে। এরপর সূত্রগুলো আমরা জেনে নিই কিভাবে হচ্ছে। সূত্রের ব্যাপারে বলে দিই। সূত্র দেখো, সূত্র কিভাবে আসছে। 1 নম্বর সূত্র, এই সূত্রগুলো তোমাদের বইতে দেওয়া আছে, দেখবে তোমাদের বইতে কয়েকটি বিশেষ আকারের সমাকলন, এই সূত্রগুলো কথাই আমি বলছি। তাহলে এই সূত্রগুলোকে মনে রাখার সহজ উপায় কি, যদি বাই চান্স ভুলে যাও তাহলে কিভাবে মনে রাখবে বা কিভাবে করবে, তাহলে সেটা আমি একটু বলে দিই, আলোচনা করে দিই, তারপর আমি অঙ্কের দিকে যাব। তাহলে আমি তো তোমাদের এরকম ফরমেশন থাকলে বলেছি, আরেকবার বলে দিই যে এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার এরকম ব্যাপার যদি থাকে তাহলে এক্স ইকুয়াস টু এ সাইন থিটা ধরবে, নতুবা এক্স ইকুয়াস টু এ কস থিটা ধরবে, এরকম বলেছি। এরপর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট এরকম ফরমেশন থাকলে, কোথাও যদি সমাকলনের ভেতরে থাকে, তাহলে তোমরা এক্স ইকুয়াস টু এ সেক থিটা ধরতে পারো, নতুবা এক্স ইকুয়াস টু এ কোসেক থিটা ধরতে পারো। যদি 3 নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এরকম ফরমেশন যদি থাকে, তাহলে এক্স ইকুয়াস টু এ ট্যান থিটা ধরতে পারো, এক্স ইকুয়াস টু এ কট থিটা ধরতে পারো। তাহলে এই 3খানা ফরমেশনের মধ্যে যে কোনো একটা ফরমেশন তোমাদের প্রেফারেবল হবে। এবার তাহলে আমরা কাকে ধরবো, এখানে যেহেতু এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা আছে, তাহলে আমরা এটাকেই ধরে নেব। তাহলে ধরো এখানে ধরেছি ডিএক্স, তাহলে এক্স ইকুয়ালস টু যদি এ ট্যান থিটা ধরি, তাহলে ডিএক্স তাহলে কি হবে, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা হলো, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এক্স এর জায়গায় এ ট্যান থিটাটা বসিয়ে দাও, এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু এখানে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এ স্কোয়ারটাকে কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। তারপর এখানে এটা তো ধ্রুবক সংখ্যা, বাইরে বেরিয়ে চলে গেল, এ দুটো, এখানে একটা এ আছে, এখানে দুটো আছে, একটা কেটে যাবে, ডি থিটা বাই সেক স্কোয়ার থিটা, নিচেও সেক স্কোয়ার থিটা হলো, এটা কেটে দিলাম, 1 বাই এ ইন্টিগ্রেশন ডি থিটা ইকুয়ালস টু সমাকলন শেষ হয়ে গেলে 1 বাই এ থিটা প্লাস সি। এবার তার সঙ্গে সঙ্গে কি শিখলাম, এবার থিটা যে আছে এখানে থিটা শুধু থাকলে তো আর হবে না, এক্স ইকুয়ালস টু যদি ট্যান থিটা থাকে, এ ট্যান থিটা থাকে, তার মানে এক্স বাই এ সমান ট্যান থিটা পেলাম। এবার ট্যান থিটা তাহলে হবে কি, ট্যান ইনভার্স অফ এক্স বাই এ, থিটা ইকুয়ালস টু তাহলে কত পেলাম, ট্যান ইনভার্স অফ এক্স বাই এ, এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, ট্যান ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি, এটা পেলাম। তাহলে এটাই তার সূত্র হয়ে গেল। অনুরূপভাবে 2 নম্বর সূত্রটা দেখো কিভাবে আসছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এটা যদি থাকে তাহলে এটা কিভাবে করব, এটা করার উপায় হচ্ছে একে উৎপাদকে ভেঙে করে ফেলতে হবে, ডিএক্স বাই এক্স মাইনাস অফ এ
এক্স প্লাস অফ এ, এটা। এবার এটা যেহেতু দেওয়া আছে তাহলে একে ভাঙতে হবে, আর এই দুটোকে আলাদা আলাদা করতে হবে। তার মানে আমরা একটু আলাদা করার পদ্ধতিটা দেখে নিই। এক্স প্লাস এ, এটা বিয়োগ করে দাও এক্স মাইনাস অফ এ বাই এক্স মাইনাস অফ এ এক্স প্লাস অফ এ ডিএক্স। এবার যেহেতু এক্সটাকে কাটাতে হবে, যেহেতু এখানে কিছু নেই তাহলে তো কাটাতে হবে। তাহলে এক্স আর এক্স কেটে গেল, এ মাইনাস 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 প্লাস 2a আসছে, তাহলে এখানে ব্যালেন্স হবে, ব্যালেন্স করার জন্য 2a, যেহেতু এখানে 1 ছিল, কোনো কিছু ছিল না, সুতরাং একে ব্যালেন্স না করলে অঙ্কটা প্রবলেম হয়ে যাবে। দিয়ে 1/2a লিখলাম, ইন্টিগ্রেশন, এটাকে কাটাকুটি করে ফেললে 1/x মাইনাস অফ এ, আর এটা ভাগ হয়ে গেলে মাইনাস এক্স প্লাস অফ এ পেলাম ডিএক্স। দিয়ে এখানে ওয়ান বাই টু এ লগ অফ মড অফ এক্স মাইনাস অফ এ মাইনাস লগ অফ মড এক্স প্লাস অফ এ প্লাস সি, সমাকলন শেষ। 1/2a log of x minus of a by x plus of a plus c, এটা ছিল। তাহলে এইভাবে এটা হলো। তাহলে এইভাবে তোমরা বাকি যে সূত্রগুলো এটা যে দেওয়া আছে সেই সূত্রগুলো করতে পারো, যেরকম ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার হলে 1/2a log of a প্লাস এক্স বাই এ মাইনাস অফ এক্স প্লাস সি, এটা হবে। তারপর পরের তিনে তাকে যে সূত্র ছিল, এটা এগুলো মনে রাখতে হবে তোমাদের। এবার 4 নম্বর সূত্র কি? 4 নম্বর সূত্র বলছে, এটা তোমাদের একসঙ্গে বলে দিয়েছে, ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি হয় তাহলে কি সমাকলন কি আসবে? লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো প্লাস সি। এরপর 4 নম্বর 5 নম্বর সূত্র দেখো, 5 নম্বর সূত্রে বলছে ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, এটা হলো 5 নম্বর সূত্র। তারপর হচ্ছে 6 নম্বর সূত্র, যেটা বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। বুঝতেই পারছো যে এখানে এক্স ইকুয়ালস টু এ সাইন এক্স ধরতে হবে, তাহলে সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি, এটা হয়ে গেল। তাহলে এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের প্রয়োজনীয় কয়েকটা সূত্র। আর ওই যে টাইপগুলো আমি বললাম, ওই টাইপের অঙ্কগুলো তোমাদের যেহেতু বইতে ওই টাইপগুলো বলা আছে, তাহলে আমার সুবিধা হবে এই জায়গাগুলো বোঝাতে। এরপর আমি যদি চলে যাই অঙ্কগুলোতে, তাহলে 2 নম্বরের অঙ্ক থেকে শুরু করছি। তোমরা দেখো 2 নম্বরের অঙ্কগুলো, কয়েকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিই, তারপর এই খাতাতে করা আছে বলে তোমাদের করে দেখাচ্ছি না। তাহলে 2 মার্কস দেখো, কিছু কিছু অঙ্ক, যে একটা দুটো অঙ্ক তোমাদের করে দেখিয়ে দেবো, আর বাকি অঙ্কগুলো তোমাদের এমনি ক্যালকুলেশন যেহেতু করা আছে কয়েকটা, ওই খাতাগুলো থেকে দেখিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি আমাদের এগোবে। করলে অনেকটা সময় চলে যায়, বেশি লেন্দি ভিডিও হয়ে যায়, তার থেকে বেটার হচ্ছে কম কম করে করিয়ে দেওয়া। দেখো 1-এর দাগে 2 মার্কের 1-এর দাগের অঙ্ক কিভাবে করব এই অঙ্কগুলো। ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4x স্কোয়ার প্লাস 9 ডিএক্স বাই 4কে বাইরে বের করে দাও, 4কে আমি যদি কমন নিই 9/4, এটা এলো, 1-এ 4 বাইরে চলে গেল, 3/2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের সূত্র আমি এক্ষুনি বলেছিলাম যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে কি হয়, প্লাস হলে 1/tan ইনভার্স অফ এক্স বাই এ হয়। তাহলে এটা এখানে অ্যাপ্লাই করতে হবে, 1/4 1/a, এ এখানে হবে কি 3/2,
3 2 1/a বলেছে, এখানে a বলতে এখানে a এটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে 3 2 হলো। তাহলে tan ইনভার্স অফ হবে x/3 2 এটা। তাহলে প্লাস সি, সমাকলন ধ্রুবক অবশ্যই বসবে। এই 2 আর এখানে কাটলো, 1 এর 6 tan ইনভার্স অফ 2x/3 প্লাস সি। অবশ্যই সিটা মনে করে সমাকলন ধ্রুবক কথাটা লিখবে। তাহলে এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, হিসাব মতো অনেকগুলো অঙ্কই আছে। তাহলে এখান থেকে 2 কমন নেবে, এক্সের সামনে সহগগুলো রাখবে না। এই সমাকলনগুলো করার সময় একটা জিনিস মাথায় রাখবে যে এক্সের সঙ্গে যেসব সহগগুলো আছে ওইগুলোকে তোমাদেরকে তাড়িয়ে দিতে হবে, তাহলে গিয়ে অঙ্ক তোমাদের সুবিধাজনক হবে। যেরকম আমি 3 দাগের অঙ্কটা দেখাচ্ছি, এটা তো এই মতো দেখে দেখে করে দিবে, দিয়ে বইতে যে সূত্রগুলো আছে সেটা, যে সূত্রগুলো তোমাদের লিখে দেখালাম ওইগুলো থেকে একটা করে দিলে হয়ে যাবে। আমি 3 দাগের অঙ্কটা দেখাচ্ছি কিভাবে এটা হবে। 3 4, তাহলে 4-এর অঙ্কটা আমি এখান থেকেই দেখিয়ে দিই, খাতা থেকে দেখিয়ে দিই যাতে আমাদের তাড়াতাড়ি হয়। সমাকলনের প্রচুর অঙ্ক আছে, সেগুলো একটু একটু তোমাদেরকে করে কিভাবে করতে হয় দেখিয়ে দেবো, আর একটা খাতায় আছে সেগুলো হেল্প হবে। দেখো এখানে 25 এক্স স্কোয়ারের সঙ্গে লেগে আছে, এক্সকে একা করতে হবে, তাই তো। 25কে তাহলে কমন নিয়ে নেব, 25কে কখনো এক্স স্কোয়ারের সঙ্গে রাখবো না, রাখলে সমাকলন ভুল হওয়ার চান্স প্রচুর আছে। এখানে আমি 25কে বের করে দিয়েছি, 25কে আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে 16/25 হচ্ছে, ওই 25 বেরিয়ে গেছে। dx/4/5 এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এর সূত্রটা তোমরা তো দেখলে যে কি সূত্র অ্যাপ্লাই হলো। তাহলে এটা হচ্ছে a স্কোয়ার এক্স স্কোয়ার ফর্ম, a স্কোয়ার এক্স স্কোয়ার ফর্ম। তাহলে এদের মধ্যে কোন সূত্রটা তোমরা ব্যবহার করবে? এই যে সূত্রটা 3 দাগে যে সূত্রটা ছিল, a স্কোয়ার এক্স স্কোয়ার ফর্মটা ব্যবহার করবে। 1/2a log of a plus x/a minus of x, এই সূত্রটা বসাবে, দিলে হবে তোমাদের। এই দেখো এখানে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a প্লাস 4x/a মাইনাস অফ এক্স লিখেছি, 1/2a a প্লাস x/a মাইনাস অফ এক্স দিয়ে ক্যালকুলেশন করে যেরকম সেরকম করলে হবে। কিন্তু আমি এটাকে অন্যভাবে একটু যদি দেখাই, আমি বললাম যে এখানে আমি 25 রেখেই অঙ্ক করব, তখন কিভাবে করবে? 16 মাইনাস 25 এক্স স্কোয়ার একসঙ্গে রেখে কিভাবে করছি? dx/4 স্কোয়ার 5x এর হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্র জানি কি, dx/a স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার 1/2a log of a মাইনাস x/a প্লাস অফ এক্স প্লাস সি, এটা আসে, তাই তো। তাহলে এটা যদি সূত্র আসে তাহলে দেখো এখানেও সেই একইভাবে আসবে, 1/2 ইন্টু 4 log of 4 মাইনাস 5x বাই 4 প্লাস অফ 5x। কিন্তু 5-এর এক্সের সহগ 5 থাকার জন্য এখানে 1/5 হবে, বুঝতে পেরেছো তো? এখানে এক্সের সহগ 5 থাকার জন্য 1/5 করতে হবে, তাহলে এটা 40 হয়ে গেল log of। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো, এখানেও কোনো অসুবিধা কিছু নেই। যা সহগ থাকবে সেটাকে অবশ্যই তোমাকে ভাগ করে নিতে হবে এর সঙ্গে। 1 ইন্টু 2 ইন্টু 4 তো হচ্ছে, এই যে সূত্রটা হচ্ছে এর এ, কিন্তু এক্স এর সঙ্গে তোমরা সূত্রে দেখো যে এখানে এক্স এর সঙ্গে কিছু ছিল না, যে কারণে এখানে কিছু ভাগও হচ্ছিল না। কিন্তু যেহেতু এখানে এক্স এর সহগ 5 আছে, সুতরাং সমাকলনের ক্ষেত্রে তো যেন ভাগ হয়, তাহলে এটা 1/5 অ্যাড হয়ে গেল, ভাগ হলো, দিয়ে বাকি যেরকম ছিল সেরকম লিখবে, সি সমাকলন ধ্রুবক, একই উত্তর এলো। তাহলে এইভাবে তোমরা 2 নম্বরে যতগুলো পারবে করে রাখবে সূত্রগুলো দেখে দেখে। আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের